আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 জানুয়ারি 24 বিএনপির স্থায়ী কমিটির কঠোর অবস্থান। জামাত যা বুঝেছিল অনেক আগেই, জামাতের পথেই হাঁটছে বিএনপি। দর্শক, জামাত ইসলামের রাজনীতির প্রাসঙ্গিকতাটা বাংলাদেশে কি? ধর্মীয় বিভিন্ন ব্যাখ্যা বা আদর্শভিত্তিক কিছু কল্যাণ রাষ্ট্রের কথা, আইডেন্টিটি পলিটিক্স, কিছু ব্যাখ্যা আছে, কিন্তু এগুলোর মাধ্যমে বা আইডেন্টিটি পলিটিক্স কখনো পপুলার হতে পারে না। তো জামাত ইসলামের জনপ্রিয়তা গণভিত্তি যেসব জায়গা আছে তার ভিত্তিটা কি? যেমন আপনি যদি বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে দেখেন, সাতক্ষীরার সীমান্ত এলাকাগুলোতে, চাঁপাইনবাবগঞ্জে, রাজশাহী, বিভিন্ন জায়গায়, সেসব জায়গায় জামাতের প্রাসঙ্গিকতাটা কি? জনগণের কাছে ব্যাপকভাবে জামাত গ্রহণযোগ্য। দিনাজপুরে, বিভিন্ন জায়গায়, রংপুরে সীমান্ত এলাকা মানেই জামাত অধ্যুষিত। এর কারণটা কি? জামাতের স্পেশালিটি এইটা, তারা শুরু থেকেই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। যদিও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে ভুল একবার করেছিল 71 সালে, অতিমাত্রায় বিরোধিতা করেছিল। যেমন 71-এ ভুলকে বাদ দিলাম, তারপর থেকে জামাত কিন্তু সবসময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। এবং জামাত যতটা না সোচ্চার, তার চাইতে বেশি সোচ্চার ভারত সরকার। তারা মনে করে জামাতকে, তাদের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধান বাধা হচ্ছে জামাত ইসলামী। জামাত ইসলামীকে ভারত সরকার ভয় পায়, এজন্য জামাতকে ধ্বংস করতে, জামাতকে নানানভাবে অত্যাচার নির্যাতন করা প্রেসক্রিপশন ভারত দিয়ে থাকে। ভারতের প্রেসক্রিপশনেই জামাত নেতাদের ফাঁসি হয়েছে বলেও একটা বয়ান বা একটা পারসেপশন কিন্তু অনেকের মধ্যে রয়েছে। এর মানে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সবচাইতে সোচ্চার, এবং ভারতও মনে করে জামাতের কারণেই তাদের অপকর্মগুলো করতে বাধা পেতে হচ্ছে, বা যদি বাধা পায় তাহলে জামাতের কারণেই হবে, অতএব জামাতকে ধ্বংস করো। তো বিএনপি অনেক সময় অনেক আধিপত্যবাদী কর্মকাণ্ড দেখেও চুপ ছিল, কিন্তু না, এবার বিএনপি ধীরে ধীরে একেবারে সাংগঠনিকভাবে জামাত যা অনেক আগেই বুঝেছিল সেই পথেই বিএনপি হাঁটছে। দেখেন বিএনপির স্থায়ী কমিটি এবার কতটা কঠোর হয়েছে, চমৎকার, আমরা অ্যাপ্রিসিয়েট করি। এটাই বিএনপির এখন সঠিক রাজনীতি, স্মার্ট রাজনীতি, সময় উপযোগী রাজনীতি, যেটা আমি বরাবরের মতোই বলি। বিএনপির স্থায়ী কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত ক্রমে বিএসএফ কর্তৃক বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এর সদস্যকে হত্যার প্রতিবাদ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, মানে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছেন। তো এরকম বর্ডার কিলিং বা আরও ঘটনা আগেও ঘটেছিল, কিন্তু স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়ে অফিসিয়াল বিবৃতি, ঘটনা ঘটার কয়েকদিন পর এরকম আনুষ্ঠানিক কঠিন প্রতিক্রিয়া বিএনপি জানে। অনেক সময় বিএনপি অনেক অপকর্ম দেখেও না দেখার ভান ধরেছে, কিন্তু না, এবার সিরিয়াস হয়েছে। এবং কতটা সিরিয়াস আপনি দেখেছেন যে বিএনপির কালো পতাকা মিছিলে আজকে গয়েশ্বরচন্দ্র রায় সাফ বলে দিয়েছেন, সাফ জানিয়ে দিয়েছেন যে এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ভারত, চীন, রাশিয়ার সরকার। মঈন খান স্পষ্ট ভাষায় বলেছেন ভারতের পরামর্শে সব কিছু হয়েছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অতএব বিএনপির স্থায়ী কমিটি, বিএনপি সাংগঠনিকভাবে এবার জামাত আগেই যা বুঝেছিল সেই পথে হাঁটছে বলে আমি একটু ব্যতিক্রমীভাবে বিষয়টা উপস্থাপন করলাম। বিএনপিকে ওয়েলকাম। গত 21 জানুয়ারি 2024 ভোরে যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের সদস্যরা বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য সিপাহী মোহাম্মদ রাইসুদ্দিনকে গুলি করে হত্যা করে। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে সবচেয়ে সহিংস রক্তস্নাত। ভারত কর্তৃক বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলাদেশের সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত প্রাণহানির সংবাদ প্রকাশিত হচ্ছে। গণমাধ্যমে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে 7 বছরে 201 জন বাংলাদেশি নাগরিকদের বিএসএফের গুলিতে নিহত হয়েছে। এটা মনে হয় সারা পৃথিবীতে রেকর্ড। দেখেন, পাকিস্তান, চীনের তো এইসব অপকর্ম ভারত করতে পারে না, বাংলাদেশিদের সাথেই পারে। তো এত বড় ঘটনা, একজন বিজিবি সদস্যকে হত্যা করলো, সরকারের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া দেখিয়েছেন? কি দেখলেন? কিছুই না। মানে সরকার কতটা নত জানো। এবং ভারতের প্রজাতন্ত্র দিবস বা নানান কিছুতে পাকিস্তান চীনকে দাওয়াত দেয়, বাংলাদেশকে দাওয়াত দেয় না, কিছু বলতে পারে না। এভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করছে, অপমান অপদস্থ করছে, কেনা গোলামের মতো ব্যবহার করছে ভারত বাংলাদেশের সাথে বলুন, আওয়ামী রেজিমের সাথে। সিপাহী মোহাম্মদ রাইসুদ্দিনকে গুলি করে হত্যার পর বিএসএফের পক্ষ থেকে যা বলা হয়েছে তা অগ্রহণযোগ্য। বিএসএফের পক্ষ থেকে বলা হয় তিনি বিজিবি সদস্যতা তারা বুঝতে পারেনি, তিনি লুঙ্গি ও টি শার্ট পরেছিলেন এবং পাচারকারী দলের সঙ্গে তাকে ভারতের সীমানায় ভিতরে দেখা গিয়েছিল। মিথ্যা কথা।
মিথ্যা কথা বলুক, সত্য কথা বলুক, এগুলো নিয়ে কোনো তদন্ত, কোনো জোরালো কথা কিচ্ছু বলার নৈতিক সক্ষমতা সরকারের নেই। অতএব জনগণকে জাগতে হবে। আবার বিজিবি সদস্যের হত্যার বিচার হতেই হবে, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে আইনি প্রক্রিয়ায়, বেআইনি কোনো বিশৃঙ্খল বা সন্ত্রাসের মাধ্যমে নয়। এখন যদি জিয়াউর রহমান ক্ষমতায় থাকতো, এর আইনি প্রতিশোধ নিয়ে ছাড়তেন। পাচারকারী দলের সঙ্গে তাকে ভারতীয় সীমানার ভিতরে দেখা গিয়েছে। একজন বিজিবি সদস্য কিভাবে লুঙ্গি আর টি শার্ট পরে পাচারকারী দলের সাথে মিশে থাকতে পারেন, সেটা তাদের বোধগম্য নয়। এই বয়ান শুধু বানোয়াটেই নয়, ভারতীয় নীতি নির্ধারকদের বিগ ব্রাদার সুলভ গরিমা থেকে উৎসাহিত হয়ে বিএসএফ তাদের হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছে। এটা কিন্তু হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গাওয়া হয়েছে। এরপরে দেখেন, মাদক চোরাকারবারি বা বড় বড় চোরাকারবারিদের এই বিজিবি কিচ্ছু বলে না, ঘুষ খেয়ে ছেড়ে দেয়। কিন্তু গরু পাচারকারী, ছাগল পাচারকারী এদেরকে হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে। বড় বড় রাঘব বলরা ঠিকই ধরাছোঁয়ার বাইরে থেকে এদেরকে ম্যানেজ করে ঠিকই তারা তাদের চোরাকারবারি চালিয়ে যায়। মাদক নিয়ে যাতে ঢুকতে পারে ভারত থেকে বাংলাদেশে, বরং বিজেপি এটা সুযোগ দেয় যে বাংলাদেশের মানুষ মাদকাসক্ত হোক, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাক, এই সুযোগ দেয় ঘুষ খেয়ে তারা। আমরা জানি এগুলো জনগণ জানে মাদক কোথা থেকে আসে কি। বিএসএফের মন্তব্যের সাথে ভারতের মানবাধিকার সংগঠন মাসুমও দ্বিমত পোষণ করেছে। বিএসএফের এহেন আচরণের ইতিহাস যুগপৎ হিংস্রই এবং রক্তপাতের মধ্য দিয়ে এগিয়েছে। বরাবরই বিএসএফের কৃত অপকর্ম এবং বয়ানের মধ্যে দুস্তর ব্যবধান থাকে। তাদের আচরণে মনে হয় তারা আদিম ও মধ্যযুগ পেরোতে পারেনি। মোহাম্মদ রাইসুদ্দিনকে হত্যা করার পর তাদের মন গড়া বয়ানকে বাংলাদেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সরকারের কিছু আসে যায় না এতে। এই মর্মস্পর্শী হত্যাকাণ্ড বাংলাদেশ জুড়েই ক্ষোভ ও বিক্ষোভে আলোড়িত। জ্বলে উঠেছে বাংলাদেশ। ভারতের উচ্চাকাঙ্ক্ষী নীতির কারণেই সীমান্তে রক্তপাত থামছে না। বিএসএফ বাংলাদেশের সীমান্ত এলাকাকে ব্লাড স্পট বা রক্তক্ষয়ী খেলায় পরিণত করেছে। বাংলাদেশের মানুষকে নতজানু রাখার একটি আধিপত্যবাদী বার্তা। অ্যাবসলিউটলি রাইট। এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বিএসএফের হাতে সাধারণ বাংলাদেশি নিহত হয়েছে, আর এখন সীমান্তে বিজিবিরও নিরাপত্তা নেই। অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আরেকটি স্বাধীন দেশের সীমান্তরক্ষী বাহিনীর হত্যা কোনো সাধারণ ঘটনা নয়। এই ধরনের ঘটনা পাকিস্তানের সাথে ঘটলে এতদিন যুদ্ধ বেঁচে যেত, আর বাংলাদেশের সাথে ঘটেছে মানে বাংলাদেশ সরকার কিছু বলবে না, বা বললে ওগুলো কোনো দাম দেওয়ার দরকার নেই, এটা তারা জানে। এই হচ্ছে অবস্থা। বড় ঘটনা। সীমান্তরক্ষী বাহিনী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সাথে জড়িত। এটি গভীর উদ্বেগের বিষয়। শেখ হাসিনা ক্ষমতা লোভের ফলশ্রুতিতে নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশে আজ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানানো হয়েছে। দখলদার আওয়ামী সরকার আজ দেশবিরোধী ঘৃণ্য চক্রের কিরণক। সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকেও এখন বেঘরে প্রাণ দিতে হচ্ছে। বিএনপি সময় মতো ভারতের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, জেগে উঠছে। বিএসএফের ডেলিভারেট কিলিং, এই শব্দ চয়নটা পারফেক্ট হচ্ছে, ডেলিভারেট কিলিং এখন সর্বজন বিদিত। এগুলো ব্যাপকভাবে পপুলারাইজ করতে হবে, জনগণকে সোচ্চার করতে হবে। বিএনপি রাজনীতি হওয়া উচিত এখন এই বিষয়গুলো লাইমলাইটে আনা। নিয়ন্ত্রণহীন এখন হত্যাকাণ্ডের আশকারা দেয়া দিল্লির উগ্রতা আর ঢাকার নীরবতা। শেখ হাসিনা দিল্লির সাথে অধীনতামূলক চিরস্থায়ী রাজনৈতিক বন্দোবস্ত, এর ফলশ্রুতি হচ্ছে বিএসএফ কর্তৃক সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা নিশ্চুপ থাকা। মোহাম্মদ রাইসুদ্দিনকে হত্যার ঘটনার পরের দিন পর্যন্ত জানতেই পারেনি বলে জানিয়েছে ক্ষমতা বিলাসী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নাগরিকদের জীবনের চেয়ে দখলদার আওয়ামী লীগ মন্ত্রীদের ক্ষমতা খুব জরুরি। দেশবাসীকে পরাধীন রেখে ক্ষমতা ভোগ করাই আওয়ামী লীগের নীতি ও আদর্শ। স্বভূমির সীমানার কাউকে শান্তিতে রাখেনি আওয়ামী লীগ সরকার। এখন তাদের বন্ধুপ্রতিম দেশের সীমান্তরক্ষী বাহিনীকে দিয়ে তারা বাংলাদেশের সাধারণ নাগরিক এবং সীমান্তরক্ষীদের প্রাণ সংহার করছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও তাদের নীতি নির্ধারকরা গণতান্ত্রিক মূল্যবোধের গভীরতা অর্জিত হয়নি। সেজন্যই বাংলাদেশের সীমান্তে বেআইনি হত্যাকাণ্ডে তারা কোনো দায়বোধ করে না, কোনো দায়বদ্ধতা নেই। অথচ এরকম ঘটনা চীনের সাথে পারলে করেন না। চীনের একজন তাদের বর্ডার গার্ডকে হত্যা করেন, দেখেন একেবারে মানে দিল্লিতে ঢুকে নরেন্দ্র মোদীর লুঙ্গি খুলে নিত। চীনের সাথে যদি এরকম ঘটনা ঘটাতো সাহস পাবে না, শুধু বাংলাদেশের সাথেই পারবে।
ফেলানি সহ সকল হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মহল এমনকি ভারত বেশ কিছু মানবাধিকার সংগঠন প্রতিবাদে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করলেও ভারতীয় কর্তৃপক্ষের কোনো বিচার বা প্রতিকার করেনি। কাঁটাতারের ঝুলন্ত ফেলানি হৃদয় বিদারক লাশের দৃশ্য দেখে বাংলাদেশের মানুষের মনে এখনও ক্ষোভের আগুন জ্বলছে। কিন্তু সরকার সোচ্চার না হলে তো কিছু করার নেই। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সবাই বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রাইসুদ্দিনকে বিএসএফ কর্তৃক নির্মমভাবে গুলি করে হত্যাকাণ্ডের জাতিসংঘের তদন্ত দাবিসহ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং নিহত ব্যক্তির বিরুদ্ধে আত্মার মাগফিরাত কামনা করা হয়। রুহুল কবির রিজভী বিবৃতি দিয়েছেন। এখানে ইম্পর্টেন্টলি জাতিসংঘের অধীনে তদন্ত চেয়েছে। এটা কিন্তু খুবই সময়োপযোগী একটা ভয়েস।